নমস্কার বন্ধুরা, আমার ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আমি কাজল। তো আমি কলকাতায় থাকি, কিন্তু আমার শাশুড়ির বাড়ি মেদিনীপুর। তো ওখান থেকে আমরা ফ্যামিলি সবাই মিলে ওখানে গিয়েছিলাম দীঘায় টেম্পুলে, জগন্নাথ টেম্পুলে। তো ওখানে দেখলাম অনেক বড় লাইন। সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম, অনেক বড় লাইন দিয়ে আমরা গেলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরে খোলা মানে সময়, মন্দিরটা সকাল 5:30টায় খুলে আর বন্ধ হয় রাত 9টায়। কিন্তু তার মাঝখানেও বন্ধ হয় 1টা থেকে, মানে দুপুরবেলা 1টা থেকে 4টে সময় বন্ধ থাকে মন্দির ভিতরে প্রবেশ করতে পারবে, কিন্তু ঠাকুর দর্শন করতে পারবে না, যেহেতু ঠাকুরের কোনো কাজকর্ম হয়। ওই জন্য মানে দুপুরবেলা 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে, আর 4টা থেকে 9টা অবধি তোমরা ঠাকুর দর্শন করতে পারবে। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। অনেক বড় জায়গাটা, সত্যি খুব ভালো মন্দিরটা হয়েছে। জায়গাটা খুবই বড়, আর অনেক লোকজন হয়েছিল। গরমের মধ্যেও অনেক লোকজন হয়েছিল। ওখানকার লোকাল লোকটা বেশি হয়েছিল। আর উড়িষ্যা যেহেতু পাশে, তো দীঘার বর্ডার, মানে দীঘার পরে উড়িষ্যার বর্ডার, তো উড়িষ্যার থেকে অনেক লোক এসছিল। আর আমরা ভিতরে প্রবেশ করলাম। এবারে মন্দিরের ভিতরে প্রথম জগন্নাথের একটা ছবি আছে, ওখানে পুজো টুজো হয়। তো আমরা যাচ্ছিলাম, খুব সুন্দর হয়েছে। আর অনেক বড় জায়গা ধরে মন্দিরটা হয়েছে। মন্দির এখন নতুন, মন্দিরটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর মন্দিরের কাজগুলো খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথের একটা পিকচার। ওখানে মানে জগন্নাথের একটা মূর্তি, এখানে ঠাকুরকে পূজা অর্চনা করা হয়। আর উপরে লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আমরা ওই ভিতরে প্রবেশ করছি সবাই মিলে। তো যেহেতু জায়গাটা ছোট, তো একসাথে সবাই যদি মানে প্রবেশ করে, তো ওখানে একটু গ্যাদারিং হয় আর একটু ভিড়ভাড় লাগে, কিন্তু খুব ভালো, অসুবিধা নেই। এখন গরমকালে অতটা লোকও হয়েছিল না, কিন্তু যখন শীতকালে সিজন হবে তখন আমাকে লাগছে অনেক ভিড় হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মন্দিরটা। সন্ধ্যাবেলার দিকে গেলে খুব ভালো হয়, যেহেতু মন্দিরে লাইটিংটা থাকে, তো আরো ভালো লাগে, আরো সুন্দর লাগে। তো এবারে জগন্নাথ মন্দিরে ওই সামনে পদ্মপুকুর হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক লোক ওই পদ্মপুকুরের পাশে বসেছে, অনেক ফুলও হয়েছে। ওই ফুলগুলো মনে নিয়ে একটা দেখলাম ফুল পাড়া হয়েছে। তো আমাকে লাগছে একটা ফুল নিয়ে মনে হয় ঠাকুরের সেবাতে লাগানো হয়। তো এদিকে সেদিকে দুটোই পদ্মপুকুর আছে, ওখানে লোকজন বসে আছে পুকুরের পাশে। আর সত্যি মানে পরিবেশটা খুব ভালো ওখানে, মানে খুব ভালো লেগেছে। তো এবারে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য আমরা যাচ্ছি। আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে আরেকটা মন্দির আছে, ওখানে নারায়ণের আরেকটা রূপ আছে। যেমনি ওই নাগ, সমুদ্রের ভিতরে যে নাগ নিয়ে মানে নারায়ণের একটা রূপ আছে না, ওই রূপটাই এখানে আছে। ওই পাথর দিয়ে, পুরো কালো পাথর দিয়ে ওই ঠাকুরটা বানানো। তো এই মন্দিরটা পরেই জগন্নাথ মন্দিরটা আমরা দর্শন করতে পারবো। মানে দুটো মন্দির, জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে দুটো মন্দির আমাদের পের করতে হবে। তারপরে এই যে সামনে যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, ওই সামনে মন্দিরে জগন্নাথ ঠাকুরটা আছে। তো জগন্নাথ ঠাকুরকে যাবার আগে অনেকটা সিঁড়ি, মানে মন্দিরের প্রত্যেকটা মন্দিরের সামনে অনেকটা সিঁড়ি, যেখানে যাও অনেকটা সিঁড়ি। তো আমাদের জন্য অসুবিধা নেই, একটু বয়স্কদের জন্য অসুবিধা, যেহেতু শুধু সিঁড়ি না, সবসময় সিঁড়ি। কিন্তু হ্যান্ডিক্যাপ্টরাও যেতে পারবে। আমি দেখলাম ওরা সব মানে হুইল চেয়ার দিয়ে অনেকে যাচ্ছে, দেখলাম ওদের ব্যবস্থাও আছে, খুব সুন্দরভাবে ওরা যাচ্ছে দেখলাম। তো অনেকটা সিঁড়ি, আর নিচে যে পাথরটা সত্যি খুব সুন্দর, মানে পাথরের কোয়ালিটিটা, মানে হাঁটলে না সত্যি খুব ভালো লাগে। আর এই যে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, এবারে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এই যে হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করার একটা মানে গেট। তো দেখতে পাচ্ছেন, এবারে আমরা মন্দিরের ভিতরে গেটে ঢুকবো। এই দেখুন, সত্যি এই মন্দিরের উপরে ছবিটা দেখুন, যেখানে জগন্নাথ ঠাকুর যে মন্দিরে আছে, এই মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকে। ওর সামনে আর দুটো মন্দির আছে, যেটা পেরিয়ে এলাম, একটা জগন্নাথ ছিল আর একটা নারায়ণ রূপ ধরে নারায়ণ শুয়ে ছিল। তো ওখানে
দেওয়ালগুলো কাজ সত্যি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে সত্যি একটা বাংলার মধ্যে খুব ভালো কাজ মানে করেছি। আর একটা জিনিস দেখলাম, এই দেখুন এবারে জগন্নাথ ঠাকুর বসে আছে, এই দেখতে পাচ্ছেন। এবারে জগন্নাথ মন্দির, জগন্নাথকে দেখুন, একটুখানি দর্শন করে, বেশিক্ষণ তো থাকতে দিচ্ছে না। এই দেখুন এবারে জগন্নাথকে দেখুন। এবারে রাখছি, টাটা সবাইকে।